বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কে কে এই সবজিটা খেয়েছেন আমি জানি না, তো আমি আজকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ মুগ ডাল, আর মুগ ডালটা আমি একটুখানি ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দিয়ে দিয়েছি মুগ ডাল। আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ, শুকনা মরিচ, আর হচ্ছে 2 পিস 1 ইঞ্চি পরিমাণ 2 পিস 1 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। একবারেই লবণটা দিয়ে দিব আমি, কারণ সবজির পরিমাণে আমার লবণটা দিতে হবে। আর এখানে আমি মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখানে জিরা গুঁড়া দিতে হবে 1/2 চা চামচ। এখানে ধনিয়ার গুঁড়া দিতে হবে 1/2 চা চামচের চেয়ে একটুখানি বেশি। আর হলুদের গুঁড়া 1 চিমটি দিব, বলতে গেলে 1/2 চা চামচের চেয়ে একটু কম, 1/4 চামচ। আর এখানে দিতে হবে আদা এবং রসুন দিতেই হবে। এখানে 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, একটু বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে যেটা দিয়ে দিব, মেইন যে জিনিসটা আমি রান্না করব সেটা হচ্ছে সবজি। এখানে সবজি কেটে নিয়েছি, আর সবজিটা এখন দিয়ে দিব। এই রান্নাটা অনেক মজা, যদি কেউ খেয়ে থেকে থাকেন তাহলে তো সে বুঝবেনই কতটা মজা। এখানে সরিষার তেল মাস্ট বি। আমি অবশ্য সরিষার তেল দিয়ে রান্না করি, আপনারা চাইলে অন্য সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন, সয়াবিন তেলটাও ভালো। তো এটা এখন আমি মেখে নিব, আর এটা হাত দিয়ে মাখালে ভালো হইতো। একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে রান্নাটা চুলার উপরে দিয়ে দিব। তো আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা একটু ভালোভাবে মাখাতে হবে, যেহেতু আমি মশলাগুলা আগে দিয়েছি। আর মশলা যেহেতু দিয়েছি, তাহলে মশলাটা আমার ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এখন চুলায় দিয়ে দিব সামান্য মানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসাবো, আর এটা কষাতে থাকবো। তো আমি চুলায় বসিয়ে দিলাম, সামান্য একটুখানি পানি দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, একদম 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি বসিয়ে দিলাম। আর এই সবজিটা একদম ভালোভাবে ঢেকে রাখবো অনেকক্ষণ। গাইস, আমি একদমই নাড়া দেই নাই, এই প্রথম আপনাদেরকে সাথে নিয়ে আমি নাড়তে আসলাম। তো যেতটুকু পানি দিয়েছি ওই পানিটুকু শুকিয়ে গিয়েছে। আর আমার সবজিটাও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখতে। তো এখনও যদিও কমপ্লিট হয়নি, আর আমি এখন আবার পানি দিয়ে দিব। চুলার আগুনটা একটুখানি বাড়িয়ে দিয়ে মাখা মাখা ঝোল রাখতে হবে। এটা মেইনলি মানে এটা বিভিন্ন হোটেলগুলোতে এই টাইপের কিছুটা সবজি রান্না করা হয়। তো ওইভাবেই আজকের আমার এই সবজিটা রান্না করা। আর হচ্ছে গিয়ে এই সবজিটা দিয়ে আপনারা যে কোনো কিছু, ভাত বলেন, পরোটা, রুটি, সব কিছু দিয়েই খেতে খুব মজা লাগবে। বিশেষ করে পরোটা এবং রুটি দিয়ে খুব বেশি মজা লাগবে এই সবজিটা দিয়ে খেতে। তো আমি এখন আবারও একটুখানি পানি দিয়ে দিব। একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ আমি মাখা মাখা ঝোল রাখবো। আর যেহেতু আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে, ওই জন্য আমি বেশি একটা সিদ্ধ যে করব তা না। আমার সাথে থাকেন, দেখতে পাবেন আমি কতটুকু ঝোল থাকলে পরে উঠাই। তো আবারও ঢেকে দিব এখন। তো সবজি রান্নাটা তো প্রায় কমপ্লিট হয়ে গেল। আর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে একটু আমি চেপে চেপে দিব, এভাবে কাঠি দিয়ে সবজিগুলা, মানে আধা ভাঙা করব, যেটাকে বলা একটু আঠা আঠা হবে, আবার মানে এতে খেতে খুব মজা লাগবে।
একটু মাখা মাখা হয়ে যাবে। তো সব তো গলবে না, হয়তো বা 2-1টা আলু ভেঙে যাবে বা একটু মিষ্টি কুমড়া ভেঙে যাবে। চাইলে কালারের জন্য আপনারা গাজর থাকলে গাজর দিতে পারেন। তো আমার কাছে গাজর ছিল না, আমি গাজর ছাড়াই রান্না করেছি। আর গাজর দিলে যেটা হয়, কালারটা আরও সুন্দর হয়। স্বাদ কিন্তু একই রকম, স্বাদ কোনো অংশে কম হবে না কোনোভাবেই। তো আমার সবজি রান্নাটা হয়ে গেছে, কারণ এই সবজিটা আমি এখন যদি চুলাটা বন্ধ করে রাখি, তাহলে আমার সবজিটা যখন ঠান্ডা হবে একটু, তখন কিন্তু আরও আঠা আঠা হয়ে যাবে। তখন মানে ওইটাই হবে পারফেক্ট একটা রান্না। তো আমার এই রান্নাটা আমি কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন।